আচ্ছা, সিভিক ভলেন্টিয়ার তার কীর্তি শুনলে অবাক হয়ে যাবেন আপনি। হ্যাঁ, পুলিশে চাকরি দেবে, নিয়োগ দেবে, আর সেই কারণে একের পর এক আজে বাজে কাজ করে গেছে এই সিভিক ভলেন্টিয়ার, এমনটাই অভিযোগ উঠে আসছে। ঠিক কি করেছে, কি অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে? টাকা নেওয়ার অভিযোগ, পুলিশের নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের টোপে প্রতারণার অভিযোগ রয়েছে, এবং এই অভিযোগ একজনের বিরুদ্ধেই কি? ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানতে পারবো। এই সিভিক ভলেন্টিয়ারের এই কীর্তি কতদিন ধরে, কেনই বা এই কাজ তিনি করছিলেন, কেনই বা পুলিশের নিয়োগের পরীক্ষায় বসার জন্য প্রতারণার যে অভিযোগ উঠে আসছে, টাকা নেওয়ার যে অভিযোগ উঠে আসছে, সে অভিযোগ কতদিন ধরে উঠে আসছে? এই এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধেই কি উঠে আসছে, নাকি এর পিছনে আরো কেউ জড়িত রয়েছে? নানা প্রশ্ন ইতিমধ্যেই ঘোরাফেরা করছে, এবং এই সিভিক ভলেন্টিয়ার এই সাহস পেলেন কোথা থেকে? সব থেকে বড় প্রশ্ন এই জায়গাতেই যে তিনি পুলিশে নিয়োগ দেবেন, পুলিশের নিয়োগ পরীক্ষায় বসতে দিতে পারবেন, এই রকম প্রতারণার, এই রকম টোপ কিভাবে দিচ্ছেন? প্রতারণার অভিযোগ উঠে আসছে। ঠিক কি ঘটেছে? অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, এই সিভিক ভলেন্টিয়ারের কীর্তি, যে অভিযোগ উঠে আসছে, সেটা কতটা সত্যি? এই সিভিক ভলেন্টিয়ার একাই কি জড়িত? এই সাহস কিভাবে এলো তার কাছে? দেখো, প্রথমে বলে রাখি, এই যে গণেশ বাছার বলে বসিরহাটের যে সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ গ্রেপ্তার করেছে, এর বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ, আজকে যে পুলিশের যে নিয়োগের যে পরীক্ষা চলছে, এই পরীক্ষা যখন ঘোষণা হয়েছিল তারপরের থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বেসরকারিভাবে বা বিভিন্ন সংস্থার মাধ্যমে কিন্তু পুলিশের যে ট্রেনিং, সেই ট্রেনিং কিন্তু করাচ্ছিল বিভিন্ন জায়গায়, এবং গোপনে সেই সব জায়গায় যায় এবং সেখানে কারা পুলিশের চাকরির জন্য সেখানে ট্রেনিং নিচ্ছে, সেই সব যে তাদের খোঁজ খবর নেয়, তাদের বাড়ির ঠিকানা নেয় এবং তাদের সঙ্গে পরবর্তীতে সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদেরকে বলে যে আজকের যে পরীক্ষা, এই পরীক্ষার প্রশ্নপত্র তাদেরকে আগে থেকে দিয়ে দেবে এবং যাতে তাদের পরীক্ষার অনেকটা সুবিধা হবে, এবং তার জন্য মোটা টাকা দাবি করেন এবং টাকা দেনও। অনেক বেশ কিছু পরীক্ষার্থী তারা টাকা দেন, এবং গতকাল যখন তারা যখন প্রশ্নপত্র দিতে পারে না, তারপরেই কিন্তু প্রকাশ্যে চলে আসে এই ঘটনাটা, এবং পুলিশ খবর পাওয়া মাত্রই যাদেরকে এরকম টাকার টোপ, যারা টাকা দিয়ে প্রশ্নপত্র চেয়েছিল, তাদেরকে 2-3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে এই গণেশ বাছারকে গ্রেপ্তার করে। এবং পুলিশ কিন্তু তদন্ত করে শুরু করেছে ইতিমধ্যে যে এই যে গণেশ বাছার, এই গণেশ বাছারের মূলত যেটা উদ্দেশ্য ছিল যে যেহেতু প্রশ্নপত্র থানায় আসে ট্রাঙ্কের মধ্যে, সেই থানা থেকেই সেই প্রশ্নপত্র ছবি তুলে বা যে কোনো কারণে যে কোনো ভাবে সেই প্রশ্নপত্র সেখান থেকে কপি করে এইসব পরীক্ষার্থীদেরকে দেবে এবং টাকার বিনিময়ে দেবে, এমনটাই কিন্তু তার উদ্দেশ্য ছিল। কিন্তু সেই উদ্দেশ্য সে সফল করতে পারেনি, এবং যার কারণেই কিন্তু এই যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তাদেরকে প্রশ্নপত্র দিতে পারেনি, যার কারণেই কিন্তু বেশ, এবং তাতেই ধরা পড়ে যায়। বেশ, এ তো একটা ঘটনা দেখলেন। এবার বর্ধমানের বুদবুদে কি হয়েছে জানেন? সেখানে আবার আর এক রকম ঘটনা। পুলিশের পরীক্ষার প্রশ্নপত্র বিলি, আর সেই প্রশ্নপত্র বিলি করতে গিয়েই একেবারে হাতে নাতে ধরা পড়ে গেল। লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা গেছে। কাদের কাদের গ্রেপ্তার করা গেছে এখনো পর্যন্ত, কারা কারা পুলিশের জালে, ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে, আরো বিস্তারিত জানার চেষ্টা করব। তবে তার আগে আরো একবার জানাই, পুলিশের পরীক্ষার প্রশ্নপত্র বিলি করা হচ্ছিল, আর সেই প্রশ্নপত্র বিলি কারা করছিল, কেন করছিল, কাদের বিরুদ্ধে অভিযোগ, কত টাকা নিয়েছিল, বিভিন্ন আপডেট পাওয়া যাচ্ছে, বিভিন্ন অভিযোগ উঠে আসছে। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, দেখো, একেবারে বুদবুদের যে দেবশালা এলাকার যে কমল ডাঙ্গা গ্রাম রয়েছে, সেখানে কিন্তু একেবারে কিন্তু যে পুলিশের যে পরীক্ষা, সেই পুলিশের পরীক্ষার যে ফর্ম, সেই ফর্ম কিন্তু টাকার বিনিময়ে সেই ফর্ম ফিল আপের অভিযোগ, এবং সেখান থেকে কিন্তু এই যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র লেনদেনের অভিযোগ উঠেছিল। এবং খবর পেয়ে যখন পুলিশ সেখানে হানা দেয়, তাদের সেখান থেকে ক্যাম্প অফিস থেকে কিন্তু যে সমস্ত মানুষ তারা এসেছিলেন, অর্থাৎ যারা পরীক্ষার্থীরা প্রশ্নপত্র তারা নিতে এসেছিলেন, তারা কিন্তু পুলিশ থেকে পালিয়ে যায়। যে গ্রেপ্তার, আরো কেউ কি রয়েছে জালে? আরো মানে এই জাল কি আরো বিস্তৃত?
দেখো, এই জাল কিন্তু একেবারেই বিস্তৃত এবং লক্ষাধিক টাকা নেওয়া হয়েছিল এই প্রশ্নপত্র দেওয়ার নামে, এবং সেখান থেকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ 7 জনকে গ্রেপ্তার করে এবং 7 জনকে আজ বর্তমান আদালতে তোলা হয়। এবং এর সাথে আরো কারা জড়িত রয়েছে পুলিশ গোটাটার তদন্ত শুরু করেছে, কারণ পুলিশের চাকরির যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র টাকার বিনিময়ে নেওয়ার অভিযোগ উঠছে এবং এই জাল কিন্তু বিস্তীর্ণ এলাকায় জুড়ে রয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং এর পিছনে কারা রয়েছে তাও দেখা হচ্ছে। বেশ, আর এর আগেও বহুবার দেখা গেছে বহু অভিযোগ, বাংলায় কথা বলায় ভিন রাজ্যে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হয়েছে। আবারও বাংলার 5 পরিযায়ীকে ভিন রাজ্যে আটক করা হয়েছে, এ অভিযোগ উঠে আসছে। কোথায়? ওড়িশায় বাংলার 5 পরিযায়ীকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অক্ষয়, রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, আধার, ভোটার বা বিভিন্ন যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র তারা দেখিয়েছিলেন, কিন্তু কোনো রকম কোনো লাভ হয়নি। 30 থেকে 35 বছর তারা সেখানে রয়েছেন, তারপরেও পরিচয়পত্র দেখিয়ে তারা ছাড় পেলেন না। আটক করার কারণটা কি রিজন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, বীরভূমের নলারি থানার যে ভগলডিহি গ্রাম, সেই গ্রামের 5 জন শ্রমিক উড়িষ্যার যে আগারপাড়া থানা এলাকা, সেই এলাকায় তারা ফেরি করে কাজ করেন প্রায় 35 বছর ধরে। দিন কয়েক আগে ওই থানার পুলিশ এই যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিল এবং তাদের সমস্ত নথিপত্র চেয়েছিল। সেই মতো তাদের ওই থানার পুলিশকে আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু দেওয়া হয়েছিল। কিন্তু গতকাল পুলিশের গাড়ি এসে এই 5 জন শ্রমিককে তুলে নিয়ে যায় বাংলাদেশি সন্দেহে। এবং এই পরিযায়ী শ্রমিকদের যেটা অভিযোগ এবং পরিবারের যেটা অভিযোগ, যে তারা কোনো মতেই বাংলাদেশি না, তারা বীরভূমের নলাটির থানার যে ভগলডিহি গ্রাম, সেই এলাকার বাসিন্দা। এমনকি 2002 সালের যে এসআই লিস্ট, সেই লিস্টে নাম আছে, এবং যে ফর্ম এসছে সেই ফর্ম ফিল আপ করেও তারা বিএলওকে জমা দিয়েছেন। এবং ভোটার কার্ড দেওয়ার পরও সেখানকার থানা, উড়িষ্যার পুলিশ তাদেরকে কিভাবে বাংলাদেশি সন্দেহে আটক করে রাখলো, এবং সেই নিয়েই উঠছে প্রশ্ন। এখনো পর্যন্ত তাদের ওই থানা এলাকায় রাখা হয়েছে বাংলাদেশি সন্দেহে। বেশ, আমাদের 5 জন ছিল শ্রমিক উড়িষ্যায়, ওখানে ওদের মানে ধরে ওদেরকে যাচাই করলো, আগে কাগজপাতি সব দেখলো, তারপরে ওদেরকে নিয়ে যে ওখানে বলে ভেরিফায়ার হবে না, তোদের ক্যাম্পে রেখে দেবে। কোন ক্যাম্পে রেখেছে? চরম্পা, ভদ্রক ডিস্ট্রিক্ট ক্যাম্পে রেখে দিয়েছে ওদেরকে। তারপর এই ছাড়ছে না। এই বিজেপি সরকার এসেছে যতদিন ধরে, এই মাস হচ্ছে 28 দিন, 1 মাস হচ্ছে, আর অত্যাচার লাগিয়ে দিচ্ছে। এখন 5 জন আটক করেছে আর সব বাড়ি চলে এসে। কিছুদিন আগে আমাদেরকে জিজ্ঞাসা করলো, কোথায় তোদের বাড়ি, তোরা বাংলাদেশি নাকি? এটাই আমাদেরকে বললো। আমরা বললাম না, আমরা বাংলাদেশি নই, আমরা বীরভূম জেলার। বলে তোদের ডকুমেন্টসটা থানায় নিয়ে যাই, ভেরিফাই করবো। তাই বললো। আমার ভাইদেরকে রেখে আমি এসেছি। কতদিন আগে বাড়িতে আসা হয়েছে? আমার বাড়ি আসা হয়েছে 7 দিন। ওটাই গাড়ি এসেছিল, ওদেরকে বলা হয়েছে তখন থেকে ভদ্রক নিয়ে যাবো। গাড়িতে তুলে নিয়ে গেছে না ডেকেছিল? গাড়ি তো তুলে নিয়ে গেছে, ওখানে ক্যাম্পে আটকে গেছে। আটকাচ্ছে কেন? কি সমস্যাটা কি? ও বলছে যে তোমরা বাংলাদেশি।